Assalamu alaikum. Why I have left everything behind to pursue this Musafir life, I want to share in this video. সবকিছু ছেড়ে দিয়ে কেন আমি মুসাফির জীবন নিজেকে নতুন করে খুঁজে ফেরার একটা প্রয়াস নিয়েছি এবং কেন এবং এই জার্নিতে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি সেটা সম্পর্কেই আমি কথা বলবো এই ভিডিওতে। আমি এখন আছি লেক লুইসে। ইন দিস ট্রান্সফরমেশন জার্নি আমার সামনে অনেক কিছু রিভিল হচ্ছে, a lot of things যেটা অ্যাকচুয়ালি কখনো ভেবে দেখা হয় নাই, ভেবে দেখার হয়তো সময় ছিল না, অথবা সেই অন্তর্চক্ষু ছিল না যেটাতে আসলে শুধু দেখা নয় উপলব্ধি করা যায়। এরকম একটা অন্তর্দৃষ্টি আমাদের সবার ভিতরেই বিদ্যমান, কিন্তু সেই জায়গাটা আমরা আসলে খুলতে পারি না, দেখতে পারি না, বিধায় সেই জগৎ, সেই জীবনের ইনসাইট আমরা পাই না। হোয়াটস দ্যাট অ্যাকচুয়ালি? That is something starts to come in front of us when we disconnect the outer world, and that's not so easy. Disconnecting the outer world is the most challenging thing in our life. Outer world disconnection bolte ami ki bujhacchi je আমরা in generally পৃথিবীতে when we are working, when we are living with a family, going for shopping, or আমাদের দুনিয়াবি জীবনের যত জরুরত আমরা মেটাতে যাই, যেটা হয় যে আমরা ফোকাস করি দি লাইফ অ্যান্ড নেসেসিটিস আউটার পয়েন্ট অফ ভিউ থেকে। সো আমরা 99.5% টাইম আমরা ডুবে থাকি অন টু দোজ থিংস, অন টু দোজ ম্যাটার্স। ব্যাপারটা এরকম, আপনি যখন ক্রিকেট খেলছেন, আপনি যখন বোলিং করছেন, আপনার ফোকাস থাকে কিন্তু আপনার বল এবং ব্যাটসম্যানের উপরে। সো আপনি হয়তো কিছুটা সময় দর্শককে দেখতে পাবেন যখন দর্শক সাউন্ড করছে, ক্ল্যাপ করছে। আদারওয়াইজ আপনি যখন বোলিং করছেন আপনি কিন্তু দর্শকের দিকে তাকাবেন না। তাকাবেন কি? আপনি যখন দর্শক হবেন তখন খেলোয়াড়ের দিকে তাকাবেন। আমি এই দৃষ্টিভঙ্গিটা থেকে যখন আপনার সাথে কথা বলছি, দর্শক এবং খেলোয়াড় এই দুইটা অ্যাসপেক্টের বাইরে গিয়ে, অর্থাৎ দর্শকও ডিসকানেক্টেড টু ওয়াচ দ্য গেম অ্যান্ড প্লেয়ার অলসো ডিসকানেক্টেড হোয়াটস হ্যাপেনিং ইন দ্য দর্শক সাইড, তাহলে আপনার সামনে এই মাঠের অন্য কিছু হয়তো বা দৃষ্টিগোচর হবে, যেটা হয়তো বা নট প্লেয়িং, নট দ্য প্লেয়ার্স, সাম আদার মাইনর ডিটেল, অর্থাৎ মেবি অর্থাৎ খেলার বাইরে এমন কিছু ঘটনা যেটা আসলে হয়তো ক্যামেরাতে খুঁজে ফেরে। সো জীবনের এই যে ইনার সেন্স, ইনার ফিলিং, দ্য ডেপথনেস, যখন আমরা ডিসকানেক্ট করি তখন আমরা ভিন্ন ছবি দেখতে পাই, ভিন্ন একটা জিনিস আমাদের সামনে উঠে আসে। আমি সেই মজার কথাই বলছি। ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ, আপনি যখন ডিসকানেক্ট করে আপনি কি করবেন? হোয়াট ইউ আর গোইং টু কানেক্ট? আপনি কিসের সাথে কানেকশনটা তৈরি করবেন? ইউ উইল কানেক্ট উইথ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউ উইল কানেক্ট টু দি ম্যাটার দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ মুসলিম। To establish that connection, we need to disconnect the outer connections. Otherwise, jeta hoy je what you are putting focus, it comes to your lens, it comes to your awareness. So disconnection and then putting focus into connecting Almighty Allah subhanahu wa ta'ala. And then the third thing is, you start letting go, you start let go some of your existing belief, some of your inner belief, some of your prejudice, some of your belongings, এবং সেই বিলঙ্গিংটা হতে পারে রিলেশনশিপ, সেই বিলঙ্গিং হতে পারে দি ম্যাটার অর অবজেক্টিভস, মেবি দ্য ক্যারিয়ার, অর্থাৎ যেইভাবে, অর্থাৎ আপনার কেরিয়ার, ফর এক্সাম্পল আপনার কেরিয়ার চলছিল, মেবি এখন আপনি
সেটা চিন্তা না করে সম্পূর্ণ লেট গো করে দিয়েছেন। সো হোয়াট এভার ইউ মেন্ট টু, সো দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট। উই আর অ্যাটাচড উইথ many things, relationship, we are attached with materials, body, gari, we are attached with achieving goals, we are attached with our ego, we are attached with pride, we are attached with money, we are attached with people, relationship, society, attached with food, attached with a lot of belongingness. So what happens when আমরা let go করতে পারি এই difficult stages within the mind, then different things আমাদের সামনে reveal হয়, because our mind gets some empty space. Otherwise a cluttered mind cannot get those sense, a cluttered mind cannot get those realities. You see, that's the journey I have taken into this transformation path. Hopefully it's going to last, if Allah subhanahu wa ta'ala accepts, 4 months. Complete let go, complete disconnection. It might not be complete, but at least 90%. But intention is 100%. And objective is establishing the connections with Almighty. And preparing myself for the next life hereafter, and experiencing the real life in a most minimalistic way, to experience that beauty. So here I'm in front of Lake Louise, and I thought to share with you the updates and the journey that is unfolding in front of me, and wait for the next video. Hopefully সেই ভিডিওতে আমি আরো inner depthness কথা নিয়ে কথা বলবো, how we can achieve this, how difficult it is, how easy it is, what it takes to do that. Until then, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহ খায়ের for your time and effort.